শুরুতেই বলছিলাম কোনো চুক্তিপত্র ছাড়াই নাটক টেলিছবিতে কাজ করছেন কলাকুশলীরা, অথচ বছরের শুরুতে কতটাই না ঘটা করে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কাজ করার ঘোষণা দিয়েছিলেন টেলিভিশন সংশ্লিষ্ট 6 সংগঠনের নেতারা। এক মাসের মধ্যে চুক্তি স্বাক্ষরের বিষয়টি ভেস্তে যাওয়ায় হতাশ সংশ্লিষ্টরা। সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, অলসতার কারণেই তৈরি হচ্ছে এমন বাস্তবতা। এই ঠুনকো জীবনে তুমি কাচের দেয়াল। চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমেই কাজে অংশ নেবেন নাটক কিংবা টেলিছবির কলাকুশলীরা। টেলিভিশন সংশ্লিষ্ট 6 সংগঠন ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘ, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন এবং টেলিভিশন মিডিয়া মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের এমন সিদ্ধান্তে শুরু হয় নতুন বছর 2019। তুমি কাউকে বলে দেবে না তো? তবে মাস না পেরোতেই ভেস্তে গেছে সে চুক্তি। স্বাক্ষর না করেই এখন অবাধে চলছে নাটক টেলিছবির শুটিং। যে লেভেলে যেভাবে হওয়া উচিত ছিল সেটা মাঝখানে একটু স্থিমিত হয়ে আছে, যেটা হচ্ছে আমরা গত 15 দিন ধরে আমরা খবর পাচ্ছি যে পুরোটা কার্যকর হচ্ছে না। এমন বাস্তবতায় শিল্পী, প্রযোজক কিংবা পরিচালকের অলসতাকেই দুষলেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। একটু অনাগ্রহ আছে আর কি, সেটা প্রডিউসারের এন্ড থেকেও আছে, ডিরেক্টরদের মধ্যেও আছে, অ্যাক্টরদের মধ্যেও আছে। সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে এটা সুফলতাটা কি, এটা কিভাবে সুফলটা পাওয়া যাবে, কিন্তু এই দীর্ঘ দিনের অনভ্যস্ততার কারণে এটা এখনো সফলভাবে মানে চালু হয়নি। অনেক প্রযোজকের মতে স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত হলেও কোন কাগজে চুক্তিপত্র হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই চুক্তি স্বাক্ষর করলাম, কালকে মানে পরিস্থিতি পাল্টে গেল, আমার আর্টিস্ট আমাকে বললো না ঠিক আছে চুক্তিতে কোনো মূল্য নেই। না, আসলে তো কোনো মূল্য নেই। সাদা কাগজে আমি যদি আইনগতভাবে যদি কোনো পদক্ষেপ নিতে হয় একটা প্রযোজকের বা একটা নির্দেশকের, পরিচালকের, কিভাবে নেবে? আর সেই জায়গা থেকে তো আমাদের আইনি চুক্তি একটা দরকার। এদিকে সময়ের সাথে বাড়ছে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যাপকতা, কিন্তু বর্তমান চুক্তিপত্রের আওতায় নেই এই মাধ্যমটি। বছর 2-3 মধ্যে অনলাইন প্রোডাকশনই হয়তো দেখা যাবে যে মানে টেলিভিশন প্রোডাকশন চেয়ে বেশি অনলাইন প্রোডাকশন হচ্ছে। সেই ক্ষেত্রে যদি এখন একটা আর্টিস্ট বা একটা প্রডিউসার বা ডিরেক্টর তাদের যে 60% কাজ বা 70% কাজ অনলাইনে থাকে, 40% 30% চুক্তির আওতায় থাকলো, বাকিটা যদি না থাকে তাহলে তো আর আসলে আমাদের মানে চুক্তিটা করে কোনো লাভ হবে না। তো এই জিনিসটার ব্যাপারে আমি সবাইকে একটু সচেতন হতে বলছি। যারা ওইখানে নির্মাণের সাথে জড়িত, যারা অভিনয় করছেন বা কলাকুশলী যারা আছেন, তাদেরকেও আমাদের সংগঠনের আওতাভুক্ত করার একটা প্রক্রিয়া আমরা ভাবছি। তর্কের ঊর্ধ্বে উঠে সবারই প্রত্যাশা ছোট পর্দায় শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবে সংগঠনগুলো। সেন্সরশিপের ব্যাপার স্যাপার আছে কিছু। ফাতেমা রেজা অধরা, চ্যানেল 24, ঢাকা।